ভাইপো ঠিক আছে, আমি হলাম শৈলী আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলী ভ্লগ। বন্ধুর বিয়ের ভ্লগ তো তোমরা সবাই দেখেছো, আর হচ্ছে ও রিসেপশনে উজ্জ্বলও যাবে, তাই আজকে ভোর বড় বাড়িতে এসে গেছে। ও আসার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্ল্যানেট যাব বলে, কারণ আমার আর উজ্জ্বল বিয়ের বাড়ি পড়ার মতন ভালো জুতো নেই, তাই সেটাই কিনতে যাবো সিলেদার্সে। আমি পাক্কা 4 বছর পর নিউ মার্কেটে আসছি, তাই বিরাটি থেকে ট্রেন ধরে দমদমে এসে তারপর মেট্রো করে চলে আসলাম প্ল্যানেট। অনেকদিন বাদে মেট্রোতেও চললাম, কলকাতার বাইরে থাকলে যা হয়। আমরা 11টার দিকে পৌঁছাই এখানে, কিন্তু এসে দেখি এখনো সব দোকান খোলেইনি। বহুদিন বাদে আমরা এরকম কলকাতায় কোথাও ঘুরতে বেরোলাম। বিয়ের আগে প্রেম করার সময় তো এরকম অনেক ঘুরেছি, আর এরকম একটা ভিডিও বানানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর বাইরে যা গরম ছিল তাই একটুখানি লেবুর শরবত খেয়ে নিলাম। মার্চ মাস পড়তে না পড়তেই কলকাতায় এত গরম, এর পরে কি হবে কে জানে। আর শরবতটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর শরবত খেতে খেতে চারিদিকে জামা কাপড়ের দোকানগুলো দেখে আমার এত শপিং করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি বলবো। কিন্তু না, শুধু জুতো কিনতে এসেছি, শুধু জুতোই কিনবো। তারপর চলে আসলাম হচ্ছে আমরা সিলেদার্সের কাছে। যাক বাবা, এটা অন্তত খুলে গেছিল। আমি আগে জানতাম সিলেদার্সে খুব কম দামে ভালো ভালো জুতো পাওয়া যায়, কিন্তু এইবার এসে দেখি জুতোর কি দাম বেড়ে গেছে। এত দূর থেকে এসেছি, একটা জুতো না কিনে চলে যাবো সেটা হয়? তাই আমি এখান থেকে জুতো নিলাম আর উজ্জ্বল নিল বাইরে, কারণ এখানে মেয়েদের থেকে ছেলেদের জুতোর দাম আরো বেশি। আর এই লাল জুতোটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু কি করবো, আমি হিল পরতে পারি না, তাই আর নেওয়া হলো না। তারপর আর কি সিলেদার্সে একটু চারিদিক গুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কি সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তারপর কি বিলিং করলাম, বিলিং করে বেরিয়ে পড়লাম। অনেকদিন বাদে শপিং করে একটু মজা লাগছিল। তারপর বাইরে এসে উজ্জ্বলের একটা ব্যাগ পছন্দ হলো। এটাকে কি ব্যাগ বলে আমার ঠিক এখন মাথায় আসছে না। এটা নিল হচ্ছে 100 টাকায়, আমার মনে হয় বেশিই দাম দিয়েছে। ব্যাস এখন বাড়ি গিয়ে বিকেলে যাবো হচ্ছে বিয়ের বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।